আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লগারিদম এবং সূচক হতে দুটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে দুটি গুরুত্বপূর্ণ ম্যাথের প্রথম ম্যাথটি হচ্ছে 44তম বিসিএস প্রিলিতে এসেছিল এবং পরবর্তী যে ম্যাথটি সেটি 40তম বিসিএস প্রিলিতে এসেছিল। শুধুমাত্র যে বিসিএস পরীক্ষা তা কিন্তু নয়, এটি আসন্ন নন ক্যাডার, প্রধান শিক্ষক, নিবন্ধন, সহকারী শিক্ষক সহ যে কোনো গ্রেডের জব পরীক্ষার জন্য, ইভেন ব্যাংক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, সো এই দুটি কনসেপ্টে ম্যাথের মধ্যে ভাই বোনদের বেশ কিছু ঝামেলা দেখা যায়। সো তারই লক্ষ্যে ভাবলাম যে এটা নিয়ে একটু ভিডিও করি। সামনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ এরকম লগারিদম থেকে করে দেওয়া হবে। শুধু লগারিদম না, বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের আমি চেষ্টা করব কিছু কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে পেজে এরকম ছোট ছোট করে ভিডিও করে আপনাদের দেওয়ার জন্য। ঠিক আছে, যাতে আপনারা উপকৃত হন বা আসন্ন জব পরীক্ষা আপনাদের ভালো হয়। তো সামনে দেখতে পাচ্ছেন সূচকের, এখান থেকে আমি ওই 3 নং আর 6 নং ম্যাথটা আসলে আপনাদের বাছাই করে এখানে লিপিবদ্ধ করেছি। ঠিক আছে, যাই হোক। তো এখন বিষয়টা হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত দেখতে পাচ্ছেন যে রুট ওভার এক্স কিউব, এখানে হচ্ছে 4 আছে, ইকুয়াল টু যদি 2 হয় তবে এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু হোয়াট, অ্যান্ড এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান কত, এই দুটি ম্যাথ জানতে চাওয়া হয়েছে। সো এই দুইটা ম্যাথ মানে করার আগে আপনাকে একটা দুইটা বিষয় মাথায় রাখতে হবে। দেখেন এই যে জিনিসটা দেওয়া আছে, এটাকে কিভাবে সমাধান করা যায়। তো এগুলোকে কিভাবে সমাধান করা যায় এগুলোকে পারতে হলে তো আপনাকে 2-3টা ছোট্ট ছোট টার্ম বুঝতে হবে, তাই না বিষয়টা? সো একটু খেয়াল করে দেখেন, প্রথমত বুঝতে হবে যে রুট এক্স বলতে কি বোঝায়। আপনি একটা জিনিস দেখেন, রুট এক্স বলতে কি বোঝায়, এক্সটা আপনি দেখেন, আর রুট বলতে কি বোঝায় বলুন তো, হাফ। ঠিক আছে, অর্থাৎ রুট এক্স বলতে কি বোঝায়, এক্স টু দি পাওয়ার হাফ। অর্থাৎ যখনই আপনি এটা দেখবেন তখন আপনি লিখে দেবেন কি, এক্স টু দি পাওয়ার কি, হাফ। ঠিক তেমনি যদি রুটের নিচে এক্স কিউব থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে যে কাজটা করবেন এই যে এক্সটা আপনি লিখে ফেলেন, ভালো কথা। এরপর যে কিউব আছে সেই কিউবটাও লেখেন। ঠিক আছে, কিউবটাও লেখেন। ঠিক আছে, কিউবটাও লেখেন। তারপর হচ্ছে এই যে এখানে রুটটা আছে না, রুট মানে কি বলেন তো দেখি, রুট মানে হচ্ছে হাফ। সো সে হাফটা আপনি একটু লেখার চেষ্টা করেন। ঠিক আছে, ইনটু অবস্থায় আছে। হ্যাঁ, এখানে কিউব তো কিউবে আছে এবং এর রুটের জন্য কি বলেন তো, হাফ। তো এটাকে আপনি যদি একটু সলভ করেন তাহলে কি হয় বলেন তো, 3টাকে উপরে চলে যাবে না, তাহলে সেটা কি হবে বলেন তো দেখি, 3/2। দ্যাট মিনস হচ্ছে এটা বলতে বোঝায় এক্স টু দি পাওয়ার কি বলেন তো, 3/2। যারা একদম দুর্বল আছেন, একদম ম্যাথে দুর্বলতা আছে, তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে করছি, কারণ ম্যাক্সিমাম ভাই বোন এটা জানেন, তবু আমি আসলে একটু জিনিসটা দেখিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না থাকে। রুট বলতে কি বোঝাচ্ছে বলেন তো, হাফ। ঠিক আছে, ওকে। তো এখন এই যে ম্যাথটা, এখানে তো এখন সমস্যার জায়গাটা হচ্ছে দুই দিক দিয়ে ব্লক করা, যে রুটের বাইরেও আছে ভেতরেও আছে, তাই না? ভেতর বাইরে দুই দিক দিয়ে ব্লক করা, যেটা এখানে ছিল না। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুট মানে যে হাফ, সেটা সাময়িক সময়ের জন্য ভুলে যান, যে রুট দেখলে হাফ বসাই দিব বিষয়টা এমন না। ওইভাবে না দিয়ে আপনি যে কাজটা করবেন, এখানে যে কিউবটা আছে না, কিউবটা আপনি দিবেন। ঠিক আছে, 3, আর এখানে যে 4টা আছে না, 4টা এখানে দিয়ে দিবেন, এই বাদ শেষ। সো এটা বলতে মূলত এইটা বোঝায়, এক্স টু দি পাওয়ার 3/4। এখন যদি আপনাকে জানতে চাওয়া হয় যে এখানে আমি 5 দিলাম আর এখানে এক্স কিউব দিলাম, এখন আপনি নিজেই বলেন তো কি হবে, এক্স টু দি পাওয়ার কি হবে বলেন তো দেখি, উপরে 3 আর এই 5টা গর্তে থাকার কারণে গর্ত থেকে বের করে দিবেন। ঠিক আছে, 3/5। সো এইভাবে আসলে মূলত এই জিনিসগুলো করতে হয়। সো আপনি যখন এই জিনিসটা বুঝতে পারবেন তখন আপনার জন্য বাকি ম্যাথগুলো করাটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সো এখন আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি, তাহলে এখন আমরা বুঝতে পারবো যে কিভাবে করা যায়। ঠিক আছে, সো দেখেন, এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা প্রথমত আপনি লেখার ট্রাই করেন। সেটা হচ্ছে এই যে দেখেন, 4x³ ইকুয়াল টু 2। ঠিক আছে, ওকে। দেখেন এটাই তো দেওয়া আছে, তাই না? এই যে যেটা দেওয়া আছে সেটাই তো আমি এখন কি লিখলাম। তো এখন আপনারা নিজেরাই বলেন যে এইটা বলতে আপনার কি বোঝায়, কারণ এটা তো আপনার কাছে ডিস্টার্বিং এন্ড না, আপনার কাছে ডিস্টার্ব লাগতেছে এটা না, এটা কেমন কেমন জানি লাগতেছে, উগ্র ক্ষুগ্র চুল নিয়ে আসছে আপনার সামনে। ঠিক আছে, তো এটাকে একটু সাইজ করতে হবে। তো সাইজ করবেন কিভাবে, একটু আগে আপনাদের বোঝালাম না? এই যে দেখেন, এই টাইপ অফ জিনিস থাকলে কিভাবে করতে হয়। আচ্ছা, সো আপনারা হয়তো বুঝেই গেছেন যে কিভাবে করতে হবে। তো এক্স টু দি পাওয়ার কি হবে বলুন তো, এই যে 3 এর জায়গায় থাকবে আর এই গর্তের মধ্যে যেটা থাকবে সেটা লিখে দিবেন, ইকুয়াল টু হচ্ছে 2। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এখন আমাদের কি করতে হবে বলেন তো দেখি, আমাদের যে কাজটা করতে হবে, এক্স টু দি পাওয়ার দেখেন এই যে 3/4 বলতে কি বোঝায় জানেন, 3 টাকে আমি যদি একটু সরাই দিই তাহলে কি হয় বলুন তো দেখি, 1/4 না? তাহলে শূন্যস্থান পূরণ হয় না, তিনের জায়গাটার মধ্যে কি এরকম হয় না? ওকে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে থ্রিটাকে যদি একটু সরিয়ে দিই তাহলে কি হয়, 1/4 হয় 3 এর জায়গাটা। ওকে, কারণ এটা যে কথা এটাও ঠিক সেম কথা। তো আমি এইভাবে কেন ভেঙেছি দেখেন তো, দেখেন 3 ইন্টু, এখন দেখেন 1/4 বলতে কি বোঝায় বলেন তো, 1/4 বলতে কি
1/2 ইন্টু 1/2কে বোঝায় না? একদম সহজ হিসাব যে 1/4 বলতে 1/2 ইন্টু 1/2 মানে 1/2কে গুণ করলে কিন্তু 1/4 হয়, ঠিক আছে? ওকে, তো এরপর আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই যে 3 এর সাথে এখন 1/2 গুণ করলে কি হয় আপনি তো জানেনই যে কি হবে বলেন তো, 3/2 হবে। একদম সহজ কথা না যে 3-এর সাথে যদি হাফকে গুণ করি 3 তো উপরে চলে যাবে, তাই না? এটা আর বাইরে কি আছে বলেন তো, হাফ আছে, সো হাফটা এভাবে রাখবেন। আশা করছি বুঝতে পারছি। এখন আপনারা একটু বলেন কথা যে x⁻, যে 3/2, এই যে হাফ হাফ থাকার কারণে কি হবে বলুন তো? আমরা খুব ভালো মতোই জানি যে √x মানে x⁻½ মানে হাফ মানে হচ্ছে রুট। তার মানে এই হাফ মানে কি হয়ে যাবে বলুন তো, রুট হয়ে যাবে। তাহলে এই যে 3/2, এখন কি আমি এটাকে এভাবে লিখতে পারি না, রুট দিয়ে দিতে পারি না? মানে এই হাফটা কি হয়ে গেল বলুন তো, রুট হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এখন এই রুট যে আছে, এখন আমরা উভয় পক্ষকে কি করতে পারি, বর্গ করতে পারি। সো যদি একটু বর্গ করে দিই তাহলে কি হবে বলেন তো দেখি, যে x⁻ কি হবে বলেন তো, 3/2, এটাকে স্কোয়ার করেন আর এখানে স্কোয়ার করলাম, এটা হচ্ছে উভয় পক্ষকে কি করে বলেন তো, বর্গ করলাম, কারণ আমার এই স্কোয়ারটা এখন উঠাই দিতে হবে, ঠিক আছে? এখন যদি উঠিয়ে দিতে হয় তাহলে জানেন তো নিশ্চিতভাবে যে স্কোয়ার এবং রুট কি হয়ে যায় বলেন তো, কি দেখি, কাটাকাটি যায়। স্কোয়ার এবং রুট কি হয়, কাটাকাটি যায়। তো স্কোয়ার এবং রুট কাটাকাটি গেলে কি হবে বলেন তো, 3/2, আর ইকুয়াল টু হচ্ছে এখানে 3 স্কোয়ার করলে কত হবে বলেন তো, 4। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। দেখেন আমাদের কোনো আলটিমেট অঙ্ক হয়ে গেছে যে x⁻³ ইকুয়াল টু কত, এই যে অ্যান্সার ইজ 4। হ্যাঁ, তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কি করেছি। এখানে আমরা কি করেছি যে হাফের জায়গায় কি করেছি বলেন তো, রুট করে দিয়েছি। হ্যাঁ, হাফ মানেই যে রুট, এটা আপনারা খুব ভালো মতোই জানেন, ঠিক আছে? তো রুটটা যখন আসছে তো আপনারা খুব ভালো মতো জানেন একটা জায়গায় যদি কোনো রুট চলে আসে, রুটটাকে আমাদের উঠাই দিতে হবে। উঠার জন্য সবচেয়ে ভালো পন্থা কি বলেন তো, বর্গ করা। সো আমি উভয় পক্ষকে কি করেছি, বর্গ করেছি। যখন বর্গ করেছি তখন এই স্কোয়ার আর রুটটা কি করে দিয়েছি বলেন তো, বাদ দিয়ে দিয়েছি। এটা খুব ভালো মতোই জানেন যে ধরেন যে এরকম একটা জিনিসকে আপনি যখন বর্গ করবেন তখন কি হয় বলুন তো, রুট আর স্কোয়ারটা কি হয়ে যায়, বাদ চলে যায় না, থাকে তখন কি শুধুমাত্র এক্স। বা আপনাকে যদি বলে যে আচ্ছা x⁵, এটাকে যদি বর্গ করতে চাই তাহলে কি হবে বলুন তো, ওই যে স্কোয়ার আর রুটটা কিন্তু কি হয়ে যায়, বাদ চলে যায়। বাদ থাকলে যেটা থাকে সেটা কিন্তু চলে আসে, তাই না বিষয়টা? ওকে, সো এভাবে করে আমরা কিন্তু করি। সো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে অঙ্কটা করতে হয়, ঠিক আছে? অনেকে আবার অন্যভাবেও করে থাকেন। অন্যভাবে কিভাবে করেন, অন্যভাবে হচ্ছে যেটা বই পুস্তকে দেওয়া সেটা, যেমন হচ্ছে এই যে এটা যে দেওয়া আছে, আমি শর্ট করে এখানে বলে দিচ্ছি যে 4x³ হচ্ছে 2, তাই না? এটা তো এটা বলতে জানি কি বুঝায়, আপনারা খুব ভালো মতো জানেন। এখানে কি হবে বলেন তো, 3/4 = 2। এরপর হচ্ছে কি করতে হবে বলুন তো দেখি, এরপর আমরা কি করি, উভয় পক্ষকে বর্গ করব। যদি এটাকে বর্গ করি, যেমন 3/4, এটাকে স্কোয়ার করলাম আর এখানে 2কে স্কোয়ার করলাম, তো এখন আমাদের কি করতে হবে বলুন তো দেখি। বর্গ করলে যেটা হয়, অনেকে মনে করে যে এই যে এখানে আমি যদি 3/4কে বর্গ করি, 3কে স্কোয়ার করলে 9 হয়, 4কে স্কোয়ার করলে 16 হয়ে যায়, তাই না? বিষয়টা ওরকম না। আসলে লগারিদমের নিয়মে এই যে 3/4, এই যে স্কোয়ার মানে হচ্ছে এখানে আপনারা যদি ওই 2 দিয়ে গুণ করেন, আর এখানে তো 4 হয়, এই যে 2 দিয়ে গুণ করলে 2 কাটাকাটি করলে কত হয়, নিচে 2 হয় না, 2 2 4। তো x⁻, তখন কত হবে বলেন তো দেখি, 3 উপরে আর নিচে কি হবে, 2 = 4। এমনিও কিন্তু আসলে হয়ে যায়, এটা বইয়ে দেওয়া। এখন অনেক ভাই বোনদের মধ্যে একটা ডাউট থাকে যে এই 3/4কে স্কোয়ার করলে কেন 3/4 × 2 হয়। লগারিদমে কিন্তু এরকম সিস্টেম আছে যে আপনার হচ্ছে ইন্টু, এটা আপনি যদি 2 দেন, গুণ করলে কাটাকাটি করে জিনিসটা আসে। তবে সবচেয়ে ভালো পন্থা হচ্ছে এটা, আমি একদম প্রথম দিকে যেটা করলাম, একদম ভেঙে ভেঙে করা। এটা করলে আপনার যে অন্য কনসেপ্টে ম্যাথে হেল্প করবে। শুধুমাত্র এটা করে দিলে যে হলো তা না, এটা করলে আপনার দেখালো যে এখানে একটা কনফিউশন থাকে। যদি কনফিউশনের জায়গা না, তবু আসলে একটা কনফিউশনের ব্যাপারটা আবার থাকে, কিন্তু তবু আসলে দেখা গেল যে এই যে ম্যাথটা আছে না, এটা করলে আপনার জন্য কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এটা করলে আপনি একদম পুরো বেসিক ধরে ধরে করতে পারলেন, ঠিক আছে? ওকে, সো এরপর এখন পরবর্তী যে ম্যাথটা আছে, যে এটা বলতে এখন আমরা কিভাবে করব। এখন এটা কিভাবে করতে হবে, এটা হচ্ছে দেখেন কি দেওয়া আছে সেটা আগে একটু দেখার চেষ্টা করেন। x⁻x√x, এই যে দেওয়া আছে এইটা না, এই যে আমি দেখে দেখে লিখে ফেললাম x√x⁻ হচ্ছে x, এটাই তো দেওয়া আছে, তাই না? এখন এটাকে তো আমাদের সমাধান করতে হবে। প্রথম কথা হচ্ছে বাম পক্ষে কোনো সমস্যা নাই, বাম পক্ষে কোনো সমস্যা নাই, ডান পক্ষে একটা ঝামেলা আছে। ডান পক্ষে কি ঝামেলা দেখেন, এই যে দেখেন একটা ব্র্যাকেটের ভিতরে এক্স আছে, আবার √x আছে। এখন আমি একটা জিনিস জানি যে ব্র্যাকেটের ভিতরে এক্স বলতে কি বোঝায়, x⁻1, কারণ এক্স এর উপর যদি কোনো কিছু না থাকে সেটার উপর 1 আছে বলে ধরে নেওয়া হয়। আর √x বলতে কি বোঝায়,
এক্স টু দি পাওয়ার কি হাফ, এটা কি আপনাদের প্রথমেই আমি শিখিয়েছিলাম না? রুট এক্স বলতে কি বোঝায় বলুন তো? এক্স টু দি পাওয়ার হাফ, এটা কি লেখা যায়? লেখা যায় অবশ্যই, টু দি পাওয়ার এক্স। এটা কি বুঝতে পেরেছি নাকি বুঝিনি? অবশ্যই বুঝতে পেরেছি। এখন এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু, এখন দেখেন এই যে এক্স টু দি পাওয়ার এখন কি হবে বলুন তো দেখি? আমরা জানি লগারিদমের নিয়মে যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। আর যদি ওই বিয়োগ থাকে, ভাগ থাকে, তখন বিয়োগ হয়, তাই না বিষয়টা? তো লগারিদমের নিয়ম অনুযায়ী যদি ইনটু যদি থাকে তাহলে কি হবে বলুন তো? পাওয়ারে পাওয়ারে কি হচ্ছে বলুন তো? যোগ হয়, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 1 ডট এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এটা কি হবে বলুন তো? এক্স টু দি পাওয়ার কি 1 প্লাস হাফ। লগারিদমের নিয়ম অনুযায়ী যদি ইনটু হয় তাহলে কি হবে বলুন তো? যোগ হয়। এটা আমরা মোটামুটিভাবে সবাই জানি। তবুও যদি সূত্রটা লেখার প্রয়োজনে ধরেন, সূত্রটা হচ্ছে এরকম, এই যে এ টু দি পাওয়ার এক্স ডট এ টু দি পাওয়ার এন, হ্যাঁ? তাহলে সূত্রটা হবে এ টু দি পাওয়ার কি হবে বলুন তো? এক্স প্লাস এন, ঠিক আছে? এই যে লগারিদমের নিয়মে যদি এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এন, যদি লগারিদমের নিয়মে এগুলো যদি ডট অবস্থায় থাকে তখন পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় বলুন তো? যোগ হয়ে যায়। তো সেই কাজটাই আমি করেছি। দেখেন এক্স টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে কি হলো? এক্স টু দি পাওয়ার 1 প্লাস কি হাফ। 1টাকে একটু বড় করে লিখি, তাই না? ওকে, সো আমরা কি করলাম যে পাওয়ারে পাওয়ারে কি করে দিলাম? লগারিদমের নিয়মে যোগ করে দিলাম। এরপর আমরা যদি একটু সলভ করি যে এক্স রুট এক্স সমান সমান, এখন এক্স টু দি পাওয়ার, আপনারা দেখেন যে 1কে হাফের সাথে যোগ করলে কি হয়? আমরা যদি একটু লসাগু করি 2 হয় না? তো 2 একে 2 আর 1 যোগ করলে কত হয়? 3, ঠিক আছে? এটা আশা করি সবাই লসাগু বোঝার কথা। সো আমার এখানে আর এত ডিটেলস করার কিছু নেই, হ্যাঁ? এটা লসাগু করে নেবেন, তাও আপনাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি 1 প্লাস হাফ। হ্যাঁ, 1 প্লাস হাফ, এটা লসাগু করলে কি হয় বলেন তো দেখি? এ দেখেন 2, 2 এর সাথে এই যে 2 একে কত হয় বলেন তো দেখি? 2। এরপর 2কে 2 দিয়ে ভাগ করলে কত? 1। 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1। তাহলে সেই হিসেবে কত হচ্ছে বলেন তো? 3/2, 3/2, ঠিক আছে? এইভাবে আমি করেছি, ঠিক আছে? আমি একদম পুরো ভেঙে ভেঙে করছি আর কি, যাতে যে কোনো স্তরে ভাই বোনরা উপকৃত হন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স আছে আর এক্স টু দি পাওয়ার 3/2 এক্স আছে। আপনি একটা কাজ করতে পারেন, একটু বুদ্ধিমত্তার পরিচয় দেন তো ভাই বোনেরা, যে এখানে এক্স এক্স রুট এক্স যে আছে, এক্সটাকে আপনি একটু সাথে লিখে আপনি যদি এটাকে, মানে এই দুইজনের মধ্যে ইচ্ছা হলে আপনি ওকে নিয়ে একটু যাবেন। সো দেখেন এটা কিন্তু হচ্ছে। ঠিক তেমনি এখানে আমি একটা কাজ করি, 3/2 এক্স না, এক্সটাকে ভিতরে লিখি, 3/2 কে বাইরে লিখি, এটা কিন্তু হয় হয় কি? এটা হচ্ছে। তো দেখেন খুব ইজি জিনিস, যে এক্স টু দি পাওয়ার কিন্তু এক্স রুট এক্স আছে, তো আমি এক্সটাকে একটু ভিতরে লিখলাম আর বাইরে রুট এক্সকে লিখলাম, আর ঠিক তেমনি এটাকে বাইরে লিখলাম, এটাকে ভিতরে লিখলাম। এতে করে যেটা হবে, এতে করে কি হবে ভাই বোনরা একটু বলেন তো? আমরা একটা লগারিদম একটা জিনিস সূত্রের মধ্যে ঢুকে গেলাম, সূত্রের মধ্যে ঢুকে গেলাম কি দেখেন, এক্স টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এক্স, এই যে দুই জায়গায় কি সমান হয়ে গেছে না? সমান যদি হয়ে যায় তাহলে উপরের দুইটা পাওয়ারকে সমান করতে হয়। যেমনটা হচ্ছে এরকম, যদি এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই হয়, ঠিক আছে? যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স আর ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে সেক্ষেত্রে লগারিদমের নিয়মে সেটা এক্স ইকুয়াল টু ওয়াই হয়। এটা হচ্ছে লগারিদমের সূত্র, ঠিক আছে? লগারিদম হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে সেটা কি হয়? এক্স ইকুয়াল টু ওয়াই হয়। ধরেন এটাকে আমি এ তুললাম, হ্যাঁ? এটা এ টু দি পাওয়ার এক্স আর এটা এ টু দি পাওয়ার ওয়াই। যদি এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে কি হবে বলুন তো দেখি? পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, যেটা আমি এখানে বলছি। এটা কিন্তু লগারিদমের সূত্র, ঠিক আছে? ওকে, সো তার মানে এখন আমি যদি সমান হয়ে যায় তখন আমি দুটোকে সমান লিখতে পারি। সমান কিভাবে লিখতে পারি বলুন তো? রুট এক্স ইকুয়াল টু কি বলুন তো? 3/2। আশা করছি বুঝাতে পেরেছি, কারণ দেখেন দুইটা জায়গায় সেম, দুইটা জায়গায় সেম, এই দুইটাকে আমি কি করে দিলাম? ভ্যানিশ করে দিলাম, তাহলে উপরে দুইটা কি হয়ে যাবে? নামাই নিতে পারি, তাই না বিষয়টা? এটা লগারিদমের সূত্র। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে সেটা কি হবে বলুন তো? এক্স ইকুয়াল টু ওয়াই হয়, মানে পাওয়ারে পাওয়ারে সেটা সমান হয়ে যায়, ঠিক আছে? তো এটা, সো আপনার সামনে যখন এটা আসছে রুট এক্স, আপনি একটু আগে বুঝতে পেরেছেন যে রুট যদি থাকে সেটা আমাদের তুলে দিতে হবে না। তুলে দেওয়ার জন্য সবচেয়ে ভালো পন্থা কি বলেন তো? বর্গ করা। তো এটাকে আপনি কি করে দিবেন? বর্গ করবেন। তো বর্গ করলে কি হবে বলেন তো দেখি? রুট এক্স কে স্কোয়ার করলে কি হবে বলেন তো? এক্স হবে। আর এই এটাকে যদি আমরা একটু বর্গ করি, তাহলে কত হবে? 9/4, তাই না? রুট আর স্কোয়ার কি কাটাকাটি যাবে না? তাহলে কি এক্স হবে। আর 3কে 2কে স্কোয়ার করলে কি হবে? 9/4। এটা আসলে আমাদের আলটিমেট অ্যান্সার, এবং এটা আসলে 9/4। সো আশা করছি ম্যাথগুলো বুঝতে পেরেছেন কিভাবে করেছি বা না করেছি, ঠিক আছে? যদি এটা একদম বেসিক আলোচনা ছিল না, একদম গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ সলভ করেছি। আমি আশা করবো যে আপনারা এই বেসিক সূত্র মোটামুটিভাবে জানেন। তবে দেখা হলো যে 1 বছর মেয়াদী ম্যাচে যখন আমি এটার উপর ক্লাস দিব, তখন হচ্ছে দেখা গেলো নিশ্চিতভাবে এই সূত্রগুলোকে একটু ক্লিয়ার করে এরপর দেন হচ্ছে ভাই বোনদেরকে দিব, যাতে ভাই বোনরা বুঝতে পারে। তো এখন আপাতত যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাথ করার জন্য আমি এই ভিডিওটি করছি, তখন আশা করছি আপনারা উপকৃত হবেন এবং হচ্ছে এই ম্যাথগুলো কিভাবে করা যায় সেটা বুঝতে পারবেন। ইনশাল্লাহ সামনে এই ধরনের আরও বেশি
কিছু ভিডিও দেওয়া হবে ম্যাথের জন্য, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো কীভাবে সহজে সলভ করা যায় সেটা নিয়ে। তো আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। ঠিক আছে, তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এ কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।